আলামিন কুরআনের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে ক্লিয়ারলি বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ এবং রাসূলকে কটাক্ষ করে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ক্ষতিগ্রস্ত, তাদের উপর আল্লাহ তাআলার লানত। এজন্য হে দোস্ত, নাস্তিকদের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ এবং রাসূলকে কেউ যদি কটাক্ষ করে কষ্ট দেয়, তাদের ব্যাপারে যেমন নাস্তিকদের আল্লাহ তাআলার যেই বিধান, মুমিন নর নারীদেরকে নিয়ে যারা কটাক্ষ করে ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে তো একই বিধান। সূরাতুল আহজাবের মধ্যে 57 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এরপরে 58 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নর নারীদেরকে কটাক্ষ করে কষ্ট দেয়, বিগাইরি মা ইকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তাদের ব্যাপারও আল্লাহ রাব্বুল আলামিন একই বিধান জারি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় কোন কোন কারণে একটা মানুষ নাস্তিক হয় সেগুলা তুলে ধরেছেন। তারপর এগুলার জন্য বিধান রব্বে করিম সুস্পষ্টভাবে বলেই দিয়েছেন, মালউনিন, তারা লানতপ্রাপ্ত, আইনামা সুকিফু, তাদেরকে যেখানে পাওয়া যাবে, উখরিদু, পাকড়াও করো, ওয়া কুতিলু তাকতিলা, এবং তাদেরকে হত্যা করো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট বিধান নাস্তিকদের ব্যাপারে। যারা আল্লাহর রাসূলকে নিয়ে বুস্তাখি করবে, কটাক্ষ করবে, যারা রাসূল আল্লাহ তাআলাকে নিয়ে কটাক্ষ করবে, যারা মুমিন নর নারীদেরকে নিয়ে কটাক্ষ করবে, বুস্তাখি করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট বিধান হলো তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও করা হবে এবং হত্যা করা হবে। আমরা সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও দেখলাম আবু রাফে এবং কাব বিন আশরাফ নাস্তিকদেরকে কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা প্ল্যান প্রোগ্রাম করে তারপর তাদেরকে কিভাবে হত্যা করেছে। আমরা যদি আজকে যেই সমস্ত এলাকার মধ্যে ইসকন সন্ত্রাস বা হিন্দুত্ববাদের আগ্রাসনকারী শয়তানরা যেখানেই এ জাতীয় ষড়যন্ত্র করে, সেখানে যদি আমরা একটা প্ল্যান করি, কয়েকজন যুবক মিলে, আর সব কিছুকে ওলামায়ে কেরাম বলে দিতে হবে নাকি, তোমরা নিজেদের মধ্যে একটা টিম গঠন করো, টিম গঠন করে তারপর সেই যে নাকি মুসলিম মেয়েদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, ব্ল্যাকমেল করছে, তার বিরুদ্ধে অ্যাকশনে যে তাকে গুপ্ত করো, দুটাটা এরকম মালাউন মলমূত্র পানকারীর লাশ যদি ফালিয়ে দিতে পারো, খোদার কসম করে বলছি, কোনো আর মালাউন মলমূত্র পানকারীর বাচ্চা মুসলিম নারীদেরকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করার দুঃসাহসী দেখাবে না ইনশাআল্লাহ। এজন্য হে মুসলিম ভাই, আসো আমরা সত্যের উপর অটল থাকি। হে ওলামায়ে কেরাম, আপনাদের এখন প্রয়োজন, সময়ের দাবি, এখন আমাদের জন্য ঐক্যবদ্ধ হয়ে একটি প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, অতি শীঘ্রই আমাদের বিরুদ্ধে এরা আরো বহু ধরনের ষড়যন্ত্র করবেন। আরে আজীব লাগে, আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, এদের ধর্মটা, সনাতন ধর্মটা কেমন ধর্ম, যে ধর্মে অন্য ধর্মের নারীদেরকে ষড়যন্ত্র করে, ব্ল্যাকমেল করে, ধর্ষণ করে, লুটে নিয়ে পতিতালয়ের মধ্যে দেয়। এই ধর্মটা কেমন ধর্ম? শয়তানিয়াত মার্কা ধর্ম। সনাতন ধর্মকে তখন আমরা বলতেই হয় এটা শয়তানি মার্কা ধর্ম। যদি শয়তানি মার্কা ধর্মই না হয়, আরে মা জাতি এতটা উত্তম জাতি, তোর তো মা আছে, তোর তো বোন আছে, তুই কি করে মা বোনদেরকে বেশ্যালয়ের মধ্যে বিক্রি করে, যৌন পল্লীর মধ্যে বিক্রি করে পাঠাও? হে জাতকুকুর সনাতন ধর্মীরা, তোমরা কেমন ধর্মের অনুসারী, যে ধর্মের মধ্যে তোমাদের দুর্গা মা, লক্ষ্মী মা, এই জাতীয় মা অভাব নাই, অথচ তোমরা মুসলিম নারী বোনদেরকে নিয়ে তোমরা অন্য ধর্মের, তোমাদের ধর্মকে তোমাদেরকে এই অনুমতি দেয় যে অন্য ধর্মের মহিলাদেরকে তোমরা যা মনে চায় তা করে তাদের পেটে বাচ্চা দিয়ে ব্ল্যাকমেল করে তাদেরকে তোমাদের ধর্মের মধ্যে আনো। এতটা নিকৃষ্টতম ধর্ম আসমানের নিচে জমিনের উপরে আর আছে কিনা আমার সন্দেহ রয়েছে। কেমন শয়তানিয়াত মার্কা সনাতন ধর্ম, যে ধর্মের লোকেরা অন্য ধর্মের নারীদের উপর অত্যাচার করে, যে ধর্মের লোকেরা অন্য ধর্মের নারীদেরকে ব্ল্যাকমেল করে, তারপর অপহরণ করে তাদের রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়। তোমাদের ধর্ম এতটা নিকৃষ্ট, এতটা নিচু মানের, এতটা অথর্ব, এতটা নিকৃষ্ট মার্কা ধর্ম কেন যে অন্য ধর্মের মহিলাদেরকে তোমরা তোমাদের ধর্মের মধ্যে আনার জন্য তাদের পেটে বাচ্চা দিয়ে তোমরা রামরাজ্য প্রতিষ্ঠা করতে হবে? অবশ্যই তোমাদের এই স্বপ্নই থেকে যাবে, ইনশাআল্লাহ কখনো আমরা পূরণ হতে দেব না। যতদিন আমরা রাসূলের উম্মত পৃথিবীর মধ্যে আছি, আমরা ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের মতো অতি শীঘ্রই রব্বে কাবার
এলাই কালিমাতুল্লাহ খুদার দিন বাস্তবায়নের জন্য, তাদের রামরাজ্য ভেঙ্গে তছনছ করার জন্য আমরা ইনশাল্লাহ মাঠে নামবো। এজন্য উলামায়ে কেরামের নিকট আমাদের আকুল আবেদন, যদি কোনো ইসলামিক দল যদি এখন আন্দোলন গড়ে তোলার জন্য না আসে, তাওহীদবাদীদের পক্ষ থেকে অন্তত হারুন ইজহার হাফিজাহুল্লাহ, মুফতি মাহমুদ গনবী, আলী হাসান উসামা, আরও এই সমস্ত মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আপনাদের থেকে আমার একটা সংগঠন তৈরি করেন যারা কোনো দালালিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, এবং যারা নাকি প্রত্যেকটা সময় তাওহীদের প্রতি অটল অবিচল ছিলেন এবং থাকবেন, আগামীতেও আমাদেরকে নেতৃত্ব দিবেন। আমরা ৭১-এর মধ্যে দেখেছিলাম এ দেশের মধ্যে যখন নাকি পাকিস্তান হানাদার বাহিনী এদেশের মধ্যে জুলুম অত্যাচার করেছিল, তখন তারা এদেশের নারীদেরকে দর্শন করেছে, তাদেরকে আমরা ঘৃণা করে তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র নিয়েছিলাম। এবার যেহেতু আবার তারা রামরাজ্যবাদীরা কখন মুসলমানদেরটাই মানে নাই, এখন রামরাজ্যবাদীরা আমার নারীদেরকে নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে এরকম ষড়যন্ত্র করছে, আর মুসলমানদের বিরুদ্ধে মুসলিম মেয়েদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, ব্ল্যাকমেল করে, ধর্ষণ করে, অপহরণ করে বিক্রি করছেন। এখন আমরা চাই এদেশকে আবার স্বাধীন করার জন্য আবার একটা ধর্মযুদ্ধের ডাক চাই, যে ধর্মযুদ্ধের মাধ্যমে আমরা এদেশ থেকে যত বারাত কুকুর রয়েছে, যারা মালাউন মলমূত্র নিকৃষ্টতম ধর্মের অনুসারী, যে ধর্ম তাদেরকে অনুমতি দেয় আমাদের নারীদেরকে ধর্ষণ করে, যে ধর্ম তাদেরকে অনুমতি দেয় আমাদের নারীদেরকে অপহরণ করে যৌনপল্লী বেশ্যালয়ের মধ্যে বিক্রি করার, সে নিকৃষ্টতম ধর্মের পতন ঘটিয়ে খোদার জমিনে খোদার দিন বাস্তবায়নের জন্য আমরা আরেকটা ধর্মযুদ্ধ চাই। এজন্য স্বৈরাচারদেরকে আমরা সতর্ক করেছি, হয় সতর্ক হও, অন্যথায় ইনশাআল্লাহ জৈশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীরা অতি শীঘ্রই নামবে, তোমাদের পতন ঘটিয়ে খোদার জমিনে খোদার দিন বাস্তবায়ন করবে এবং রামরাজ্যবাদীদের চিরস্থায়ীভাবে পতন ঘটিয়ে আমরা এলাই কালিমাতুল্লাহ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।